আচ্ছা, আজকে আমরা কি পড়বো? প্রোনাউনের ব্যাপারে। আচ্ছা, সবার আগে বলে রাখি, গুড আফটারনুন। তোমাদের আশা করি মনে আছে যে আমরা কি পড়ছিলাম বলো তো? আমরা তো প্রোনাউন নিয়েই পড়ছিলাম, তাই না? প্রোনাউনের বেশ দু একটা ভাগ আমরা জেনেছিলাম। কি ছিল সেগুলো? একটা ছিল হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আর একটা ছিল হচ্ছে পজেসিভ প্রোনাউন, তাই না? প্রোনাউনের বিভিন্ন টাইপ হয়, তো তার মধ্যে থেকে দুটো টাইপ আমরা জেনেছিলাম। আচ্ছা, সবার প্রথমে একদম বেসিকটা আগে একবার মনে করিয়ে নিই। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউনের বদলে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন। তাহলে প্রোনাউন আমরা কখন ইউজ করি? না, ইন প্লেস অফ আ নাউন। প্লেস অফ আ নাউন, নাউনের জায়গায় আমরা প্রোনাউন ইউজ করি। এবার প্রোনাউনের অনেকগুলো ভাগ আছে। আমরা আগের দিনই তার মধ্যে থেকে দুটো পড়েছিলাম, পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি ছিল? পার্সোনাল প্রোনাউন ছিল হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন ছিল হচ্ছে আমাদের হি, শি, আই, উই, এইগুলো সব ছিল হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। আর পজেসিভ প্রোনাউন কি ছিল? পজেসিভ প্রোনাউন কি ছিল? হিজ, হার্স, মাইন, আওয়ার, এইগুলো সব ছিল হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন, তাই তো? আচ্ছা, এইবার আমরা প্রোনাউনের আরো কয়েকটা ভাগ দেখে নেব, হ্যাঁ? দেখি, প্রেজেন্টেশনের মাধ্যমে প্রোনাউনের আরো কয়েকটা টাইপ আমরা জেনে নেব। আচ্ছা, সবার প্রথমেই আরেকবার আমরা প্রোনাউনটাকে ইন্ট্রোডিউস করে নিই। কি বললাম দেখো ঝট করে। আ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন, মানে একটা নাউনের জায়গায় প্রোনাউন ব্যবহার করা হয়। মাই নেম ইজ টিম, এটা না বলে কি বলছি আমি? এখানে দেখো লেখা আছে মাই নেম ইজ টিম, আই এম 7 ইয়ার্স ওল্ড। এখানে তো এরকমও লেখা যেত মাই নেম ইজ টিম, টিম ইজ 7 ইয়ার্স ওল্ড। কিন্তু আমি তাই না লিখে বললাম, টিমের বদলে কি ইউজ করা হলো? আই। এটা হচ্ছে একটা প্রোনাউন, তাই না? তারপর কি আছে? আহমেদ ইজ মাই ফ্রেন্ড, হি হ্যাজ আ ব্লু ক্যাপ। এটা তো এরকমও বলা যেত আহমেদ ইজ মাই ফ্রেন্ড, আহমেদ হ্যাজ আ ব্লু ক্যাপ। কিন্তু দেখো, দুবার আহমেদ বললে কি শুনতে ভালো লাগছে? লাগছে না। সেই জন্য আমরা আহমেদের জায়গায় হি ইউজ করলাম, হ্যাঁ? বোঝা গেল তাহলে? আচ্ছা, আর একটা জিনিস আশা করি মনে আছে, যে মেল আর ফিমেলের যে ব্যাপারটা প্রোনাউনের ক্ষেত্রে, যদি আমরা কোনো ছেলের ব্যাপারে কথা বলি, অর্থাৎ কোনো মেল ইন্ডিভিজুয়ালের ব্যাপারে কথা বলি, তাহলে আমরা কি প্রোনাউন ইউজ করব? যদি মেল হয়, মেল হলে আমরা ইউজ করব হি, হিজ, এইগুলো হচ্ছে মেলের ক্ষেত্রে। ফিমেল হলে কি করব? ফিমেল হলে হচ্ছে শি, হার, হার্স। আচ্ছা, হি, হিজ, হিম, তিনটেই হয়, হ্যাঁ? আচ্ছা, আর যদি কোনো ধরো প্রাণী রয়েছে যেটার জেন্ডার আমরা ঝট করে বুঝতে পারছি না, যেমন ধরো কুকুর, বিড়াল, ঠিক আছে, বা ধরো কোনো জড় পদার্থ যেটার মধ্যে প্রাণ নেই, সেটা তো আমরা জেন্ডার বলতে পারবো না। আমি কি বলতে পারবো যে এই যে আমার হোয়াইট বোর্ডে রয়েছে এটা ছেলে না মেয়ে? বলতে পারবো না, কারণ জড় পদার্থকে ওভাবে আমরা জেন্ডারে ভাগ করতে পারি না। তো সেইগুলোর ক্ষেত্রে, আর যেগুলোর জেন্ডার আমরা ঝট করে বুঝতে পারি না, যেমন কুকুর, বিড়াল, ছাগল, হ্যাঁ, এই ধরনের প্রাণীগুলোর যেগুলোর জেন্ডার আমরা ঝট করে বুঝতে পারি না, সেগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? সেগুলোর ক্ষেত্রে আমরা প্রোনাউন ইট ইউজ করি, হ্যাঁ? কি প্রোনাউন ইউজ করি? ইট। বোঝা যাচ্ছে? আচ্ছা, এইবার আমরা প্রোনাউনের বাকি একটু ভাগগুলো দেখে নিই, হ্যাঁ? টাইপস অফ প্রোনাউন। আমরা আগের দিন কি পড়েছিলাম? পার্সোনাল আর পজেসিভ প্রোনাউন। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা তিনটে পড়বো। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, একটা রিলেটিভ, আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ। আচ্ছা, প্রথমেই দেখে নিই ডেমনস্ট্রেটিভ কাকে বলে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা ইউজ করি হচ্ছে কোনো একটা জিনিসের দিকে পয়েন্ট করতে, হ্যাঁ? মানে ধরো আমি বললাম দিস, আমি তো পয়েন্ট করে বলবো না এটা, ওটা, সেটা, তাই না? দিস ইজ মাই হোয়াইট বোর্ড, তাই না? বা দিস ইজ এ হোয়াইট বোর্ড। তাহলে আমি পয়েন্ট করে বলছি যে এইটা হলো একটা হোয়াইট বোর্ড, তাই না? পয়েন্ট করে বলছি। তো তো এইরকম কোনো জিনিসের দিকে আমি যদি পয়েন্ট করে বলি, তাহলে যদি দিস, দ্যাট, দিস, দোজ এইগুলো যদি ইউজ করি, এইগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ
প্রোনাউন। হ্যাঁ, আচ্ছা, আর একটু দেখে নি। এটা তোমরা জানো তাই না? যদি একটা হয় তাহলে আমরা সিঙ্গুলার নাউন ইউজ করব, সিঙ্গুলার প্রোনাউন ইউজ করব, সেটা হচ্ছে দিস। যদি অনেকগুলো হয় তাহলে দিস। আর দিসটা কখন হয়? দিসটা হচ্ছে কোনো জিনিস কাছে থাকলে। যেমন ধরো আমার কাছে যদি থাকে তাহলে এটা বলি, আর যদি একটু দূরে থাকে তাহলে আমরা বলি না ওটা, এরকম বলি না? কাছে থাকলে হচ্ছে এটা, এটা একটা বই, ওটা একটা দরজা। হ্যাঁ, এইরকম কাছে থাকলে হচ্ছে আমরা দিস ইউজ করি, দূরে গেলে হচ্ছে দ্যাট ইউজ করি। হ্যাঁ, আর যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কি ইউজ করি? তাহলে দিস। যদি প্লুরাল হয় তাহলে দিজ। আর দ্যাটের ক্ষেত্রে দ্যাটটা হয়ে যায় হচ্ছে দোজ। মানে ধরো একটা বই, ঠিক আছে, ধরো অনেক দূরে একটা বই রয়েছে, দ্যাট ইজ আ বুক। ঠিক আছে, আর অনেক দূরে ধরো অনেকগুলো বই রয়েছে, দোজ আর সাম বুকস। তাই না? ওইটা হচ্ছে কিছু বই। যদি কাছে থাকে দিস ইজ আ পেন। যদি অনেক একটা থাকে তাহলে দিস ইজ আ পেন। যদি অনেকগুলো থাকে তাহলে দিজ আর সাম পেন্স। হুম, বোঝা গেল? কি এক্সাম্পল রয়েছে দেখো। বলছে দিস ইজ মাই নিউ ফোন। এটা হলো আমার নতুন ফোন। এটা হলো আমার নতুন ফোন। দিস ইজ মাই হোম টাউন। দিসটা হচ্ছে কি আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোঝা যাচ্ছে? তারপর দিজ, প্লুরালের ক্ষেত্রে আমরা দিজ ইউজ করি, কাছে থাকে আর যদি প্লুরাল হয়, ঠিক আছে, তখন আমরা দিজ ইউজ করি। ঠিক আছে, তারপর কি যদি একটু দূরে থাকে তখন আমরা ইউজ করি হচ্ছে দ্যাট। বোঝা যাচ্ছে তো? তারপর কি যদি অনেকগুলো থাকে, একটা থাকলে আমরা সিঙ্গুলারে দ্যাট ইউজ করব, যদি অনেকগুলো থাকে তাহলে দোজ ইউজ করব। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের আগে ডেমনস্ট্রেটিভটা তাহলে বোঝা গেল আশা করি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে দেখো কিচ্ছু নেই কিন্তু সেরকম, শুধু দিস, দ্যাট, দিস আর দোজ, যেগুলো আমরা সে অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি তাই না? কোনো জিনিসকে যদি আমাদের দেখাতে হয় এটা ওটা করে, তাই না? তো এইগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট করা মানে কোনো জিনিসকে দেখানো, তো ওই পয়েন্ট করে দেখাচ্ছি আমরা, সেই জন্য এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এইবার আমরা কি পড়বো? এইবার আমরা পড়বো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে একটু দেখে নি। বলছে রিলেটিভ প্রোনাউন্স আর ওয়ার্ডস ইউজড টু ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজ। মানে রিলেটিভ ক্লজ, আচ্ছা আরো সোজা করে যদি বোঝায়, মানে একটা সেন্টেন্সে যদি কারোর ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া থাকে, বা ওই ইনফরমেশনটাকে যখন ওই সেন্টেন্সের সাথে জুড়ছে, তখন সেইটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যে ওয়ার্ডটা দিয়ে আমরা ওই ইনফরমেশনটাকে সেন্টেন্সের সাথে জুড়ছি সেটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, দেখো এখানে লেখা আছে উইচ প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এ নাউন ইন এ সেন্টেন্স। সেন্টেন্সে নাউনের ব্যাপারে ও আর একটা ইনফরমেশন অ্যাড করবে। রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা সেন্টেন্সে নাউনের ব্যাপারে আরো কোনো ইনফরমেশন অ্যাড করতে পারি। হ্যাঁ, কি কি রয়েছে আমাদের রিলেটিভ প্রোনাউন? হু রয়েছে। হু কেন আমরা ইউজ করি? হু কখন ইউজ করি? হু হচ্ছে রেফার্স টু পিপল, মানুষের কথা বললে। হ্যাঁ, রেফার্স টু পিপল। আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে, আচ্ছা এক্সাম্পলটা দেখে নি। দ্য ওয়ামেন হু লিভস নেক্সট ডোর ইজ এ ডক্টর। যে মহিলাটা পাশের বাড়িতে থাকে, নেক্সট ডোর মানে হচ্ছে পাশের বাড়িতে, মানে নেইবারহুড, প্রতিবেশী। হ্যাঁ, দ্য ওয়ামেন হু লিভস নেক্সট ডোর ইজ এ ডক্টর। যে মহিলাটা আমার পাশের বাড়িতে থাকে সে হলো একটা ডক্টর। এখানে দেখো তাহলে আমি মহিলাটার ব্যাপারে ইনফরমেশন পাচ্ছি কি পাচ্ছি না? যে ওই মহিলাটা পাশের বাড়িতে থাকে, আবার একটা ইনফরমেশন কি যে ও একটা ডক্টর, তাই তো? তাহলে হু দিয়ে আমি এই ইনফরমেশনটাকে নাউনের ব্যাপারে যোগ করছি। তো এইটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। হু কখন ইউজ করি আমরা? হু পিপলের ক্ষেত্রে। হ্যাঁ, কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা হু ইউজ করি না। হুম কখন ইউজ করি? হুম রেফার্স টু পিপল, হুমটাও কিন্তু আমরা মানুষের ক্ষেত্রে ইউজ করি। তবে হু আর হুমের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে হু আমরা সাবজেক্ট, অনেক সময় সাবজেক্টের জায়গায় ইউজ করি, আর হুমটা আমাদের একটু অবজেক্টিভলি, মানে হুমটা একটু শেষের দিকে ইউজ করি। হুটা সাধারণত সামনের দিকে ইউজ করি, আর হুমটা একটু শেষের দিকে। ঠিক আছে, দ্য ডক্টর। আর হু মানে হচ্ছে যে, হুম মানে হচ্ছে যার বা যাকে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এইটা বলি, দ্য ওয়ামেন হু লিভস ডোর, মহিলাটা যে আমার পাশের বাড়িতে থাকে সে হলো হচ্ছে একটা ডাক্তার। আর এটার এক্সাম্পলটা দেখি। দ্য ডক্টর হুম আই মেট ইয়েস্টারডে। দ্য ডাক্তার যাকে আমি কাল দেখেছিলাম বা যার সাথে আমার কাল দেখা হয়েছিল, ওয়াজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু ছিল। হ্যাঁ, বোঝা গেল? এইখানে দেখো ওমেনটাকে যে বলছে,
তাই না? তাহলে এখানে আমাদের ওমেনটাই কিন্তু সাবজেক্ট, কিন্তু নেক্সট সেন্টেন্সে আমাদের কিন্তু ডক্টরটা সাবজেক্ট না। ডাক্তারটা কি আমার সাথে দেখা করেছিল? না, আমি দেখা করেছিলাম ডাক্তারের সাথে। তো ডক্টরটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো হুমও পিপলের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু হুম একটু অবজেক্টিভলি। হ্যাঁ, বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, যদি কোথাও কোনো কনফিউশন বা ডাউট থাকে তাহলে অবশ্যই চ্যাট বক্সে বা টিচারদেরকে জানাবে, ঠিক আছে? বা আমাদেরকে ডাইরেক্ট টেক্সট মেসেজ করেও জানাতে পারো, তাহলে আমরা সেগুলো কিন্তু ক্লিয়ার করে দিতে পারবো কোথাও যদি কোনো কনফিউশন ডাউট কিছু থাকে। আচ্ছা, তারপর আমাদের কি রয়েছে? তারপর রয়েছে হচ্ছে হুইচ। হুইচটা কখন ইউজ করি? হুইচ রেফার্স টু থিংস। হুইচটা আমরা সাধারণত কোনো জিনিসের ক্ষেত্রে ইউজ করি। দ্য বুক হুইচ ইজ অন দ্য টেবিল ইজ মাইন। ওই বইটা যেটা টেবিলের ওপর রয়েছে সেটা আমার। আচ্ছা, এখানে তো আমরা একটা রিলেটিভ প্রোনাউন পাচ্ছি, সেটা হচ্ছে হুইচ। এখানে রিলেটিভ প্রোনাউন ছাড়া আর কি প্রোনাউন পাচ্ছি বলো তো? আর কোনো প্রোনাউন পাচ্ছি? একটু ভালো করে দেখো। এটা কি? মাইন। মাইনটা কি বলেছিলাম? মাইনটা কি প্রোনাউন আমাদের বলো? মাইনটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন মানে কোনো জিনিস কার, তাই না? তো এই কার প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। হুম, বইটা কার না বইটা আমার, সেই কারণে মাইনটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, আচ্ছা, দ্যাট। দ্যাট আমরা ইউজ করি মানুষের ক্ষেত্রেও আবার কোনো জিনিসের ক্ষেত্রেও। হ্যাঁ, দ্যাট দুটোর ক্ষেত্রেই আমরা ইউজ করি। এক্সাম্পল, দ্য কার দ্যাট আই বট লাস্ট উইক ইজ ফাস্ট। যে গাড়িটা আমি গত সপ্তাহে কিনেছি সেটা খুব দ্রুত চলে, সেটা খুব ফাস্ট। হুম, তাহলে দ্যাটটা আমরা মানুষের ক্ষেত্রেও ইউজ করি, জিনিসের ক্ষেত্রেও ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, হুজ। হুজটা কি? হুজ মানে হচ্ছে কার বা যার। হ্যাঁ, হুজটা কি করে? পজেশন বোঝায়, মানে জিনিসটা কার সেইটা বোঝায় হচ্ছে হুজ দিয়ে। এক্সাম্পল কি রয়েছে? দ্য বয় হুজ বাইক ওয়াজ স্টোলেন রিপোর্টেড ইট। সেই ছেলেটা যার বাইকটা চুরি হয়ে গেছিল সে ওটাকে রিপোর্ট করেছে। তাহলে কার বাইক চুরি হয়ে গেছিল? না ছেলেটার, তাই না? হুজ বাইক মানে যার বাইকটা চুরি হয়ে গেছিল। বোঝা যাচ্ছে? হুজটা হচ্ছে আমাদের কোনো জিনিসের পজেশন বোঝায়, জিনিসটা কার সেটা বোঝায়। পজেশন মানে হচ্ছে কোনো জিনিস কার কাছে আছে বা জিনিসটা কার। তারপর ওয়্যার। আমরা খুব ভালো করে জানি ওয়্যার মানে কি। ওয়্যার মানে হচ্ছে কোথায়। তাহলে কোথায়টা কি কোনো সময়ের সাথে রিলেটেড না কোনো জায়গার সাথে রিলেটেড বলো তোমরাই? নাকি কারোর নামের সাথে রিলেটেড? কোথায়টা কার সাথে রিলেটেড? আমাকে যদি বলে যে তুই কোথায় যাচ্ছিস, আমি কি বলবো 7টার সময়? তাই বলবো না, তাই না? আমাকে যদি বলে কোথায় যাচ্ছিস, আমি বলবো কলকাতা যাচ্ছি, বা দার্জিলিং যাচ্ছি, বা কোথাও একটা যাচ্ছি, তাই না? তো ওয়্যারটা হচ্ছে কোনো জায়গা রিলেটেড হয়, রেফার্স টু প্লেস অর লোকেশন। দিস ইজ দ্য টাউন ওয়্যার আই ওয়াজ বর্ন। এটাই হলো সেই শহরটা যেখানে আমি জন্মেছিলাম। জায়গা রিলেটেড হলো, বুঝতেই পারছো। তেমনই ওয়েনটা কখন ইউজ করি আমরা? ওয়েন মানে কি? ওয়েন মানে কখন। আমাকে যদি বলে যে তুই কখন কলকাতা যাবি, আমি কি বলবো যে কলকাতা? বা তুই কখন বেরোবি যদি বলে, আমি কি বলবো কলকাতা? তাই বলবো না, আমি সময় বলবো। তাহলে ওয়েনটা কার সাথে রিলেটেড? ওয়েনটা হচ্ছে টাইম বা পিরিয়ডের সাথে রিলেটেড। কোনো একটা সময় বা কোনো একটা পিরিয়ড মানে একটু বড় সময়, হ্যাঁ, তার সাথে রিলেটেড হচ্ছে ওয়েন। দ্য ডে ওয়েন উই মেট ওয়াজ আনফরগেটেবল। আনফরগেটেবল মানে যেটা ভোলা যায় না, ভোলা অসম্ভব। হুম, বলছে যেদিন আমাদের দেখা হয়েছিল সেই দিনটা ছিল হচ্ছে, মানে সেই দিনটা আমি কখনো ভুলতে পারবো না। হ্যাঁ, তাহলে দেখো সেই দিনটার কথা বলা হয়েছে, কোন দিনটা? না সেই দিনটা। বোঝা যাচ্ছে? তো ওয়েনটা হচ্ছে টাইমের ক্ষেত্রে রিলেটেড। এক্সাম্পল গুলো আরেকবার দেখে নি আরেকটা করে। হু দিয়ে কি হয়? শি ইজ দ্য ওয়ান হু ওন দ্য রেস। সেই হলো ওই মহিলাটা বা এই হলো সে যে রেসটা জিতেছে। হু কখন হয়? হু হচ্ছে আমি কি বললাম বাংলায়? যে। আর হুম মানে হচ্ছে যার বা যাকে। দ্য পার্সন হুম আই মেট ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড। যে মানুষটার সাথে আমার গতকাল দেখা হয়েছিল সে হলো আমার বন্ধু, বা যার সাথে আমার গতকাল দেখা হয়েছিল সে হলো আমার বন্ধু। হুম, আচ্ছা, which, প্লিজ চুজ দ্য কালার উইচ ইউ লাইক দ্য বেস্ট। মানে তুমি যে রংটা পছন্দ করবে সেই রংটা প্লিজ পছন্দ করো, যেটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেটাই চুজ করো। ঠিক আছে? তাহলে উইচটা কিসের ক্ষেত্রে হলো? দেখো, একটা জিনিসের ক্ষেত্রে। কোনো মানুষের ক্ষেত্রে কি আমি উইচ ইউজ করলাম? করলাম না। তারপর কি আছে? দ্যাট। দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়াজ লুকিং ফর। দ্যাটটা আমরা কি বলেছি? জিনিসের ক্ষেত্রেও হয়, মানুষের ক্ষেত্রেও হয়। তাহলে এটাই হলো সেই বইটা যেটা আমি খুঁজছিলাম। লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড। হুম,
তাহলে এটাই হলো সেই বইটা যেটা আমি খুঁজছিলাম। বোঝা যাচ্ছে? দ্যাটটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। হুজ মানে কি বললাম? কোনো জিনিসের পজেশন বোঝায়, জিনিসটা কার। হি ইজ দ্য ম্যান হুজ ওয়ালেট ওয়াজ ফাউন্ড। এই হলো সেই মানুষটা যার ওয়ালেট খুঁজে পাওয়া গেছিল। তাহলে কার ওয়ালেট? না সেই মানুষটা যার ওয়ালেট খুঁজে পাওয়া গেছিল। তাহলে যার বললাম আমি, তাই না? হুজ, এটাও আমাদের একটা রিলেটিভ প্রোনাউন। ওয়্যার জায়গার জন্য ইউজ করি আমরা। দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই ফার্স্ট মেট। এটাই হলো সেই জায়গাটা যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। ওয়েন, ডু ইউ রিমেম্বার দ্য ডে ওয়েন উই ওয়েন্ট টু দ্য পার্ক? তোমার কি মনে আছে সেই দিনটা যেদিন আমরা পার্কে গেছিলাম? বোঝা যাচ্ছে? তারপর হুএভার, হুএভার মানে যে কেউ। হুএভার অ্যারাইভস ফার্স্ট উইল গেট আ প্রাইজ। যেই সবার প্রথমে আসবে সেই প্রাইজ পাবে। এইরকম আমাদের WH ওয়ার্ড গুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হয়। WH ওয়ার্ড যদি বাক্যের শুরুতে না বসে, একটু মাঝে বসে বসে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেয় বা দুটো সেন্টেন্সকে যোগ করে, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা অনেকগুলো WH ওয়ার্ড করলাম। আর একটা যদি WH ওয়ার্ডের কথা বলি, সেটা আমরা কখন ইউজ করি তোমরা বলো তো? আমি যদি বলি ওয়াই, ওয়াইটা আমরা কখন ইউজ করি? ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে কেন। তাহলে ওয়াইটা বলি হচ্ছে আমরা কোনো কিছুর কারণ বোঝাতে। হ্যাঁ, দিস ইজ দ্য রিজন ওয়াই আই ডিড নট ওয়ান্ট টু টেল ইউ। ঠিক আছে? বা দ্যাটস ওয়াই আই ডিড নট ওয়ান্টেড টু টেল ইউ, মানে এটাই হলো সেই কারণটা যে জন্য আমি তোমাকে বলতে চাইনি। তাহলে ওয়াইটা আমরা ইউজ করি হচ্ছে কারণ বোঝাতে। হ্যাঁ, বোঝা যাচ্ছে? আচ্ছা, এইবার আমরা একটু রিলেটিভ প্রোনাউনের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। হ্যাঁ, দেখি তোমরা কতটা বুঝতে পারলে। আচ্ছা, হুটা, হুটা কার জন্য বসে বলো? হু রেফার্স টু টাইম হয় না পিপল হয় বলো? রেফার্স টু পিপল, তাই না? মানুষের জন্য আমরা হু ইউজ করি। আচ্ছা, টাইমের জন্য কি ইউজ করি আমরা? কখন ইউজ করি না কোনটা ইউজ করি? কখন, তাই না? তাহলে ওয়েনটা হচ্ছে টাইমের জন্য। হুম, আচ্ছা। আর কি বললাম? অবজেক্টিভলি আমরা কি ইউজ করি? হু না হুম? হু আমাদের বসেই গেছে, তাহলে হুম না হুইচ? কোনটা আমরা অবজেক্টিভলি ইউজ করি বলো? পড়াতে পড়াতে বললাম তোমাদের হুমটা, তাই না? ভেরি গুড। হুইচ রেফার্স টু থিংস। কোনো জিনিসের ক্ষেত্রে আমরা হুইচ ইউজ করি, তাই তো? দেখি, দেখো আমাদের সব কটা আনসার ঠিক হয়ে গেছে। তোমরা কিন্তু নিজেরাও উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে দেখবে ভালো করে একবার রিভাইজও হয়ে যাবে, আবার বুঝতেও সুবিধা হবে। বলছে রেফার্স টু পিপল অর থিং। পিপল অর থিং দুটোই কে রেফার করে বলো? দ্যাট, তাই না? আমরা দ্যাট পড়তে গিয়ে পড়লাম রেফার্স টু পিপল অর থিং। আচ্ছা, রেফার্স টু রিজন, কারণ। কারণ কে বলে? আমরা যদি কেন জিজ্ঞেস করি তাহলেই তো কারণ বলবো, তাই না? আর কেন ইংরাজি কি? কেন ইংরাজি হচ্ছে ওয়াই। রেফার্স টু প্লেস, মানে কোনো জায়গা। জায়গা বোঝাতে নিশ্চয়ই আমরা বলবো কোথায়, তাই না? এটা কোথায়, কোন জায়গা। আর পজেশন বোঝাতে এটা কার। হুজ মানে হচ্ছে কার বা যার, তাই তো? দেখি আনসারগুলো একদম ঠিক হয়েছে, ভেরি গুড। তাহলে আশা করি তোমরা মোটামুটি রিলেটিভ প্রোনাউনটা বুঝতে পেরেছো, তাই না? এখান থেকে আমরা আনসারগুলোও দেখে নিতে পারবো, যদি মনে হয় একবার রিভাইজ করে নেবে। টাইমের জন্য আমরা কি ইউজ করি? ওয়েন। অবজেক্টিভলি হু না হুম ইউজ করি? হুম। কোনো জিনিস রেফার করলে উইচ। কোনো মানুষকে রেফার করলে হু। বোঝা যাচ্ছে? বেশ। আচ্ছা, তাহলে আমরা এইবার পরেরটা দেখে নিই। হ্যাঁ, পরেরটা কি আমাদের? পরেরটা আছে হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন ইন্ডিকেটস দ্যাট দ্য ডুয়ার অফ দ্য মেইন ভার্ব অফ আ ক্লজ ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন। আচ্ছা, অনেক শক্ত করে বলেছে, আমি সোজা করে বলে দিচ্ছি যে কাজটা যে করছে এফেক্টটাও সেই পাচ্ছে। হ্যাঁ, মানে ধরো আমি যদি বলি যে আমি নিজে একটা কিছু করলাম নিজের জন্য, সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। মানে এই নিজে, নিজের, এইগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা ইউজ করি। হ্যাঁ, আচ্ছা। আর রিফ্লেক্সিভ প্রোনাউন এটা ইন্ডিকেট করে, ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়? মাই সেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার সবচেয়ে সোজা উপায় হচ্ছে সেলফ থাকবে। হ্যাঁ, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ। হ্যাঁ, শি ইজ লুকিং অ্যাট হারসেলফ। সে নিজের দিকে তাকিয়ে আছে।
আই লাভ মাইসেলফ, আমি নিজেকে খুব ভালোবাসি। হি স্ট্যাবড হিমসেলফ লাস্ট নাইট, সে নিজেকে ভুল করে ছুরি মেরে ফেলেছিল আগের রাতে। দেখো সবকটাতেই কিন্তু সেলফ আছে, তাই না? আচ্ছা, এইখানে আমরা আরেকটা জিনিস দেখে নিই, কখন আমরা হার সেলফ, মাই সেলফ এইগুলো ইউজ করব। হ্যাঁ, ভালো করে আমার বোর্ডটা দেখবে, ঠিক আছে? আমরা যদি কোনো একটা মেয়ের কথা বলা থাকে, ঠিক আছে, যদি শি ইউজ করি আমরা, যদি আমাদের সেন্টেন্সে শি থাকে, হ্যাঁ, শি থাকলে হচ্ছে হার সেলফ, শি থাকলে হার সেলফ। হি বা হিম থাকলে হচ্ছে হিমসেলফ। হ্যাঁ, হিমসেলফ। আই থাকলে মাই সেলফ। হ্যাঁ, উই থাকলে, উই মানে হচ্ছে, এইখানে আর একটা জিনিস বুঝে রাখো, যদি একজনের কথা বলে তাহলে সেলফ হবে, যদি সিঙ্গুলার থাকে তাহলে সেলফ হবে। হ্যাঁ, আর যদি প্লুরালে থাকে তাহলে হচ্ছে সেলফস। উই মানে কি, একজনের কথা বলছি না অনেকজনের কথা বলছি? অনেকজনার, তাই না? তাহলে উই থাকলে হবে হচ্ছে আওয়ার সেলফ। হ্যাঁ, ইউ থাকলে হবে হচ্ছে ইয়োর সেলফ বা ইয়োর সেলফস, সেলফ বা ইয়োর সেলফস। ইট থাকলে কি হবে? ইট থাকলে হবে হচ্ছে ইট সেলফ। দে বা দেম থাকলে কি হবে? দে থাকলে হবে হচ্ছে দেম সেলভস। দে মানে কি? দে মানে তো তারা, তাই না? তারা কি একজনের কথা বলে? বলে না, অনেকজন। তাহলে সেলফ হবে না সেলভস হবে বলো তো? সেলভস হবে, তাই না? দেম সেলভস, দেম সেলভস। বোঝা গেছে? শি থাকলে হবে হচ্ছে হারসেলফ, অর্থাৎ কোনো মেয়ের কথা বললে হবে হচ্ছে আমাদের হারসেলফ। যদি ছেলের কথা বলে তাহলে হিমসেলফ। আই থাকলে মাই সেলফ, উই থাকলে আওয়ার সেলফ, ইউ থাকলে ইয়োর সেলফ বা ইয়োর সেলফ। মানে তুমি, তোমরা দুজনের ক্ষেত্রেই আমরা ইউ ইউজ করি, সেই জন্য ইয়োর সেলফ বা ইয়োর সেলফ। আর হচ্ছে যদি ইউ ইট থাকে তাহলে হবে হচ্ছে আমাদের ইট সেলফ, যদি দে থাকে তাহলে হবে হচ্ছে আমাদের দেম সেলফ। হুম, বোঝা গেছে? এবার আমরা কটা এক্সাম্পল দেখে নিই। হুম, আচ্ছা, আশা করি আবার দেখা যাচ্ছে স্ক্রিনটা। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনে এগুলো তো আমরা দেখলাম, আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। মাইসেলফ দিয়ে কি হয় দেখো, আই থাকলে মাইসেলফ হয়, বললাম না? আই টট মাইসেলফ হাউ টু কুক, আমি নিজে নিজেকে রান্না করা শিখিয়েছি, আমাকে কিন্তু অন্য কেউ শেখায়নি। এই যে আমরা বলি না নিজে নিজেকে, এই কারণে আমরা মাইসেলফটা ইউজ করি, নিজে বা নিজের, এইটা বলতে, এটা বোঝাতে আমরা এই সেলফ ওয়ার্ডটা ইউজ করি। হ্যাঁ, দেখো আই আছে তাই জন্য কি ইউজ করলাম আমরা, কোন রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ। আচ্ছা, তারপর ইয়োর সেলফ দিয়ে কি হয়? ডিড ইউ হার্ট ইয়োর সেলফ ডিউরিং দ্য গেম, তুমি কি খেলার সময় নিজে নিজেকে আঘাত করে ফেলেছিলে, মানে তোমার কি আঘাত লেগে গেছিল? তাহলে ইউ থাকলে কি হলো? ইয়োর সেলফ। দেখেছো? হি রয়েছে, হি রিমাইন্ডেড হিমসেলফ টু কল হিজ মম, ও নিজে নিজেকে মনে করালো যে ওকে ওর মাকে ফোন করতে হবে। হুম, তাহলে দেখো হি থাকলে আমাদের কি হলো? হি থাকলে আমরা ইউজ করলাম হচ্ছে হিমসেলফ। বোঝা যাচ্ছে? সি থাকলে আমাদের বোর্ডে লেখা আছে, তোমরা দেখলে, তাই না? এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, আর কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবে। আচ্ছা, সি থাকলে কি হবে? শি বট হারসেলফ আ নিউ ড্রেস, সে নিজে নিজেকে একটা নতুন জামা কিনে দিয়েছে, সে নিজের জন্য একটা নতুন জামা কিনেছে। ইটসেলফ দিয়ে, দ্য ডোর ক্লোজড বাই ইটসেলফ। আমি প্রোনাউনের শুরুতেই কি বললাম, আমরা ইট কখন ইউজ করি? কোনো জিনিসের যখন আমরা জেন্ডার জানি না বা যার প্রাণ থাকে না, তাই না? দরজার কি প্রাণ আছে? নেই। তাহলে দরজার ক্ষেত্রে আমরা কি প্রোনাউন ইউজ করব? ইট। আর ইট যদি আমাদের প্রোনাউন হয় তাহলে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? ইট সেলফ, তাই না? বোর্ডে লেখা আছে আমাদের। ভেরি গুড। তাহলে দ্য ডোর ক্লোজড বাই ইট সেলফ মানে দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। হুম,
উই ডেকোরেটেড দ্য হাউস আওয়ার সেলস। উই থাকলে কি হয় লিখেছি দেখো, উই থাকলে আওয়ার সেলস, তাই না? আমরা নিজেরাই নিজেদের বাড়িটা ডেকোরেট করেছি মানে সাজিয়েছি। হেল্প ইয়োর সেলফ টু সাম স্ন্যাক্স, মানে তুমি নিজে কিছু স্ন্যাক খাও। ইয়োর সেলফ বা ইয়োর সেলফ, ইয়োর সেলফ কখন হয় যখন অনেকের কথা বলছে, হ্যাঁ। আর যদি একজন থাকে তুমি অর্থে, তাহলে আমরা সেলফ ইউজ করি। তোমরা নিজেরা স্ন্যাক্স খাও প্লিজ, হ্যাঁ, তোমরা কিছু খাবার রেখেছে বলছে তোমরা নিজেরা নিজেরা খাও এগুলো, হ্যাঁ। সেই জন্য বলছে হেল্প yourselves to some snacks. The children dressed themselves for lunch, for school, sorry. The children dressed themselves for school. তাই তো? তাহলে বাচ্চারা, তাহলে তো তারা হবে, তাই না? সেই জন্য দে না লিখে, মানে চিলড্রেনের বদলে আমরা তো দে প্রোনাউনটা ইউজ করতে পারতাম, তাই না? আর দে থাকলে কি হয়, দে থাকলে দেমসেলভস। সেই জন্য বাচ্চাগুলো নিজে নিজেদেরকে স্কুলের জন্য রেডি করে নিয়েছিল, স্কুলের জন্য জামা কাপড় পরিয়ে নিয়েছিল। আশা করি বোঝা গেছে রিফ্লেক্সিভ প্রোনাউনটাও। এবার তাহলে যদি আমরা একটা ছোট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করি, তাহলে তোমরা পারবে তো বলো? বেশ, আমরা তাহলে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে ঝট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, হ্যাঁ। দেখি তোমরা কতটা বুঝতে পারলে। বলছে শি লুকড অ্যাট ড্যাশ ইন দ্য মিরর। শি লুকড, শি আছে, তাহলে কি হবে এখানে, শি থাকলে কি হয়, কি বললাম এক্ষুনি বলো? হিমসেলফ কখন হয়? ছেলেদের ক্ষেত্রে। মাইসেলফ আমার ক্ষেত্রে। ইটসেলফ যখন কোনো নন লিভিং থিং থাকবে, বা কোনো জেন্ডার নিউট্রাল, মানে যার জেন্ডারটা আমরা বুঝতে পারছি না। সি কি, সি তো একটা মেয়ের কথা বলেছে, তাহলে বোর্ডে কি লেখা আছে আমাদের বলো, বোর্ডেও লেখা আছে হারসেলফ, তাই না? শি লুকড অ্যাট হারসেলফ ইন দ্য মিরর। সে নিজে মিররের দিকে তাকালো। দ্য ক্যাট ক্লিন ড্যাশ আফটার ইটিং, কি হবে বলো, তোমরা বলো, আমি কিন্তু বলবো না, তোমাদের বলতে হবে। ক্যাটের কি আমরা জেন্ডার বুঝতে পারি? পারি, যে এই বিড়ালটাকে দেখে তুমি বলতে পারবে বিড়ালটা ছেলে না মেয়ে? আমি তো পারবো না। তাহলে যেগুলোর জেন্ডার আমরা ঝট করে বুঝতে পারি না, সেগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইট প্রোনাউন। তাহলে ইট থাকলে কোন রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমাদের হবে? কোনটা হবে বলো? ইট সেলফ, তাই না? ভেরি গুড। উই থাকলে কি হয়? উই এনজয়েড ড্যাশ অ্যাট দ্য পার্টি। উই এনজয়েড আওয়ার সেলস, তাই না? উই থাকলে তো আওয়ার সেলস হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের। ভেরি গুড। হি টট, হি থাকলে কি হয় বলো, কোন রিফ্লেক্সিভ প্রোনাউন হয়? পড়ালাম এক্ষুনি, বোর্ডেও লেখা আছে, হি থাকলে কি হয়? হিমসেলফ, অ্যাবসলিউটলি কারেক্ট। ইউ শুড টেক কেয়ার অফ, ইউ থাকলে কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউনটা খুব সোজা, তাই না? শুধু সেলফ সেলস এরকম থাকলেই হয়ে যাবে। ইউ এর সাথে তাহলে আমরা সেলফ যোগ করে দিই, তাহলেই হয়ে যাবে আমাদের ইউর সেলফ। ইউ থেকে ইয়োর দিয়ে সেলফ যোগ করে দিচ্ছি, ইয়োর সেলফ। ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার নিজের খেয়াল রাখা উচিত। আচ্ছা, তারপরে কি আছে দেখি। দে প্রিপেয়ার ড্যাশ ফর দ্য এক্সাম। দে প্রিপেয়ার, দে থাকলে কি বলেছি আমি বলো, বোর্ডে লেখা আছে দেখো। দে থাকলে কোন রিফ্লেক্সিভ প্রোনাউন হয়? দে থাকলে হয় হচ্ছে আমাদের দেমসেলস, তাই তো? একদমই তাই। আই মেড দিস কেক, আই থাকলে কি হয়? আই থাকলে কি ইয়োর সেলফ হবে? ইয়োর সেলফ কখন হবে? ইউ থাকলে। ইট থাকলে হবে হচ্ছে ইট সেলফ। শি থাকলে হবে হচ্ছে হার সেলফ। আর আই থাকলে কি হবে? আই থাকলে হবে হচ্ছে আমাদের মাই সেলফ, তাই না? একদম ঠিক। তাহলে তো মনে হচ্ছে সবই আনসার ঠিক দিয়ে দিয়েছি আমরা। দেখি একবার চেক করে নি, একদম স্কোর কত করেছি, 7-এ 7 পুরো, একদম পারফেক্ট স্কোর। আচ্ছা, এইখান থেকে দেখো তোমরা আনসার গুলোও দেখতে পারবে। শি থাকলে আমরা হার সেলফ ইউজ করি। কোনো যদি এরকম প্রাণী থাকে যাদের ধরো জেন্ডারটা আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমরা ইট ইউজ করি। ইট থাকলে ইট সেলফ। উই থাকলে আওয়ার সেলফ হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। হি থাকলে কি হবে? হিমসেলফ। ইউ থাকলে ইয়োর সেলফ। হ্যাঁ। দে থাকলে দেমসেলফ। আচ্ছা, ইউ থাকলে ইয়োর সেলফও হয়, আবার ইয়োর সেলভসও হয়, মানে অনেকজনকেও বলতে পারে। আর আই থাকলে কি হয়? আই থাকলে সবসময় হবে হচ্ছে মাই সেলফ। তাহলে আশা করি বোঝা গেছে তোমাদের, বোঝা গেছে তো? আর কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে?
থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা শোনার জন্য। আর এগুলো কিন্তু বাড়ি গিয়ে একটু দেখতে হবে, হ্যাঁ? আগের দিনও যেগুলো পড়ানো হয়েছে সেগুলোও একটু রিভাইজ করে নিতে হবে। তোমরা এখানে তো মোটামুটি বুঝে যাচ্ছ, তাহলে বাড়ি গিয়ে অল্প দেখলেই কিন্তু জিনিসটা পুরো রেডি হয়ে যাবে, একদম জলের মতো হয়ে যাবে, ঠিক আছে? তো বাড়ি গিয়ে অল্প পড়বে। পরের দিন আমরা আরো প্রোনাউনের কিছু ভাগ আছে। আজকে তো আমরা তিনটে করলাম, আগের দিন দুটো করেছিলাম, আজকে তিনটে করলাম। নেক্সট দিন আমরা আরো প্রোনাউনের তিনটে ভাগ পড়বো, হ্যাঁ? আর আমি বলে রাখছি কিন্তু নেক্সট দিন কিন্তু আমি সব কটা প্রোনাউন থেকে একটু একটু করে জিজ্ঞেস করব, কারণ আমাদের তাহলে প্রোনাউনটা পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? নেক্সট দিন যদি তিনটে পড়ি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে প্রোনাউনটা কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে, হ্যাঁ? থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।